কুসুমপুর বনে টোনা নামের এক ধনী পাখি বাস করত। টোনার স্ত্রী টুনি 7 কন্যা সন্তানের জন্ম দেয়। তা দেখে টোনা ভীষণ খুশি হয়। টুনি, তুমি 7 কন্যা সন্তানের জন্ম দিয়েছো। এই 7 কন্যা আমাকে বাবা বলে ডাকবে, আমি তো ভাবতেই পারছি না। আমার যে ভীষণ আনন্দ হচ্ছে টুনি। টোনা, তুমি আমাদের 7 কন্যাকে দেখে রাগ করনি তো? আমাদের 7টা কন্যা সন্তান জন্ম নিয়েছে, এ তো অনেক খুশির খবর টুনি। আমি রাগ করব কেন? আমি তো অনেক অনেক খুশি হয়েছি। যাক, তুমি যে রাগ করনি এতে আমি খুশি। টোনা রাগ করেনি তো কি হয়েছে? আমি রাগ করেছি। এই 7 কন্যা যে আমার ছেলেটার অন্ন ধ্বংস করতে এসেছে, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দিব না। মা, তুমি এসব কি বলছো? এসব কথা একদম বলবে না। আমার 7 কন্যাকে আমি অনেক যত্নে বড় করে তুলবো। টোনার মুখে এমন কথা শুনে মিনু টুনটুনি আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়। আর টোনা টুনিকে বলতে থাকে, টুনি, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। টোনা, আমি মায়ের কথায় কিছু মনে করিনি। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার কাজে চলে যাও, আমি এদিকটা ঠিক সামলে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজে যাচ্ছি। এরপর টোনা কাজে চলে যায়। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আর টুনির 7 কন্যা বড় হয়ে যায়। আর একদিন টোনা টুনিকে বলতে থাকে, টুনি, আমি কাজের জন্য পাশের বনে যাচ্ছি, তুমি আমাদের 7 কন্যাকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে টোনা, আমি আমাদের 7 কন্যাকে দেখে রাখবো। তুমি সাবধানে পাশের বনে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি, তোমরাও সাবধানে থেকো। এরপর টোনা পাশের বনের উদ্দেশ্যে রওনা হয়। আর পাশের বনে যাওয়ার সময় এক দুর্ঘটনায় টুনি মারা যায়। আর টোনার মৃত্যুর খবর দিতে তোতা টুনির কাছে আসে। টুনি, তুই বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো দেখি। কি হয়েছে তোতা দাদা? তুমি এভাবে চিৎকার করছো কেন? টুনি, তোকে আমি একটা খবর দিতে এলাম। আসলে টোনার আমাদের মাঝে নেই, টোনা মারা গেছে। না, এটা হতে পারে না। তোতা দাদা, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমাকে মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। আমি কোনো মিথ্যে বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। যাই হোক, কথাটা তোকে জানানোর দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। এবার আমি আসি। এই দিনটা যে আমাকে দেখতে হবে তা আমি আগেই বুঝেছিলাম। এই অলক্ষী মেয়েকে যেদিন থেকে এ বাড়িতে এনেছি সেদিন থেকে আমার বাড়িতে অঘটন ঘটেই চলেছে। তাই আজ আমি এই অলক্ষীকে বিদায় করেই ছাড়বো। বৌমা, তুমি তোমার 7 কন্যাকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের এই বাড়িতে আর কোনো জায়গা নেই। মা, এসব আপনি কি বলছেন? আমি আমার 7 কন্যাকে নিয়ে কোথায় যাব? আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই মা, কোনো জায়গা নেই। আমি অত কিছু বুঝি না, অত কিছু শুনতেও চাই না। তুমি এক্ষুনি তোমার কন্যাদের নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। মিনু টুনটুনির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে তার 7 কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা, এখন আমরা কোথায় যাব? ঠাম্মি তো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল। মারে, তোদেরকে নিয়ে এখন আমি কোথায় যাব, কি করব কিছু যে বুঝতে পারছি না। আমার যাওয়ার মতো যে কোনো জায়গা নেই। আর তোদেরকে এখন আমি খাওয়াবই বা কি? তোদের যে খাওয়ার সময় হয়ে গেছে, তোদেরকে আমি এখন কি খেতে দেই বলতো? মা, খাওয়ার কথা পরে হবে। আগে তুমি আমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করো, নয়তো এই বনের হিংস্র প্রাণী যে আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ মা, তুমি আগে আমাদের একটা থাকার ব্যবস্থা করো। ঠিক আছে রে মা, আমি দেখছি কি করা যায়। এরপর টুনি কিছু কলাপাতা খুঁজে নিয়ে আসে। আর সেই কলাপাতা দিয়ে থাকার জন্য ছোট্ট একটা ঘর বানায়। আর টুনি তার 7 কন্যার জন্য কিছু শস্যদানা খুঁজে নিয়ে আসে। মারে, তোরা আজকের মতো
এই শস্য দানাটুকু খেয়ে কাটিয়ে দে। আমি এর চেয়ে বেশি খাবার তোদের জন্য নিয়ে আসতে পারিনি রে মা। কিন্তু মা, এই শস্য দানা দিয়ে তো আমাদের একজনেরই পেট ভরবে না গো। আমরা 7 বোন এতটুকু শস্য দানা খাবো কি করে? মারে, তোরা কষ্ট করে এই শস্য দানাটুকুই খেয়ে নে, নয়তো এইটুকুই তোদের কপালে যে জুটবে না। বোন চল, আমরা এই শস্য দানাটুকুই ভাগ করে খেয়ে নেই। এরপর তারা শস্য দানাটুকু ভাগ করে খেয়ে নেয়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর দিন যত যেতে থাকে টুনির কষ্ট তত বাড়তে থাকে। টুনি কিছুতেই তার 7 কন্যার মুখে খাবার তুলে দিতে পারে না। তাই টুনির মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। আমি তো অনেক চেষ্টা করলাম কন্যাদের মুখে খাবার তুলে দেওয়ার, কিন্তু কিছুতেই তো কিছুই করতে পারলাম না। তাই এবার যা করার আমার কন্যাদের দিয়েই করতে হবে। যাই, আমি আমার কন্যাদের কাছে যাই। মা, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের খাবার খেতে দাও। মারে, আমি তোদের জন্য খাবার আনতে পারিনি, তবে তোদের যেন আর না খেয়ে থাকতে না হয় সেই উপায় বের করেছি। কি উপায় মা? আসলে তোদের 7 বোনকে পাখিদের ঘরে চুরি করতে হবে। তোরা পাখিদের ঘরে গিয়ে যে যা পাবি তাই চুরি করে নিয়ে আসবি। দেখবি আমাদের আর এত কষ্ট থাকবে না। মা, তুমি সত্যি বলছো? আমরা যদি পাখিদের ঘরে চুরি করি তবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না? আমরা দুবেলা ভালো করে খেতে পারবো? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। চুরি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে মা, চুরি করলে যদি আমাদের কষ্ট দূর হয় তবে আমরা তাই করব। ঠিক আছে রে মা, তবে তোরা 7 বোন 7টা পাখির ঘরে যা আর চুরি করে নিয়ে আয়। তবে সাবধান, কেউ যেন তোদের দেখে না ফেলে। মা, তুমি চিন্তা করো না, কেউ আমাদের দেখবে না। এরপর টুনির 7 কন্যা বনের পাখিদের ঘরে যায় চুরি করতে। তারা 7 বোন বনের 7 পাখির ঘর থেকে চুরি করে যেই না বাড়ি ফিরতে ধরে, ঠিক তখনই বনের পাখিরা তাদের ধরে ফেলে। এ কি, এরা তো টুনির 7 কন্যা, কিন্তু এরা বনের পাখিদের ঘরে কি করছে? ও, বুঝতে পেরেছি, এরা চুরি করতে এসেছে। এদের আজ উচিত শিক্ষা দিব। এ কথা বলে বনের পাখিরা টুনির 7 কন্যাকে ধরে ফেলে আর টুনির কাছে নিয়ে যায়। টুনি, এই টুনি, কোথায় তুই? বাইরে আয় বলছি। কি হয়েছে কবুতর দাদা? কি হয়েছে মানে? তোর 7 কন্যাকে চুরি করতে পাঠিয়ে এখন বলছিস কি হয়েছে? দাঁড়া, তোর 7 কন্যাকে আজ পুলিশে দিব। কবুতর দাদা, তোমরা আমার 7 কন্যাকে ছেড়ে দাও। অভাবে পড়ে ওরা চুরি করতে গেছে। ওরা আর কখনো এমনটা করবে না, আমি তোমাদের কথা দিচ্ছি। দয়া করে ওদের ক্ষমা করে দাও। ও, বুঝেছি, অভাবে স্বভাব নষ্ট হয়েছে। কিন্তু টুনি, এমনটা করা একদম ঠিক নয়। চুরি করা মহাপাপ। তুই আর তোর কন্যাদের এমনটা আর কখনো করতে দিস না। এই প্রথমবার তোর কন্যারা ভুল করেছে, তাই আমরা ওদের ক্ষমা করে দিলাম। কবুতর আঙ্কেল, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা কখনো চুরি করব না। এরপর বনের পাখিরা টুনির 7 কন্যাকে ক্ষমা করে দেয় আর বনের পাখিরা টুনিকে একটা কাজ দেয়। আর কাজ করে টুনি তার 7 কন্যাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমাদের কখনোই অসৎ পথে যাওয়া উচিত না। অসৎ পথ ত্যাগ করলে জীবনে সফলতা অর্জন করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সবজি নিয়ে যাও, সবজি, তাজা তাজা সবজি। দাদারা, দিদিরা, নিয়ে যাও, নিয়ে যাও, তাজা তাজা সবজি নিয়ে যাও। সেই সকাল থেকে হাঁকডাক করেই চলেছি, কিন্তু কেউ তো সবজি নিতেই আসছে না। না না, আজ আর মনে হয় না সবজি বিক্রি করতে পারবো। যাই, এখন বরং বাড়িতেই চলে যাই। না, তুমি খালি হাতে ফিরে এলে যে? আর বলো না টুনি, আজও সবজিগুলো বিক্রি করতে পারিনি।
এভাবে কি করে যে সংসার চালাবো বুঝতেই পারছি না। টোনা, আমাদের দুঃখের দিন কি কখনো শেষ হবে না? এত কষ্ট যে আর সহ্য করতে পারছি না। আজ আবার মোড়ল মশাই এসেছিল ধারের টাকা নিতে। আমাকে হুমকি দিয়ে গেছে আর বলেছে 2 সপ্তাহের মধ্যে যেন তার টাকা শোধ করে দেই, আর না হলে আমাদের বাড়িটা মোড়ল মশাই দখল করে নেবেন। সে কি কথা? 2 সপ্তাহের মধ্যে কি করে মোড়ল মশাইয়ের সব টাকা শোধ করব? কিছুই যে বুঝতে পারছি না টুনি। কি আর করবে, টাকা শোধ করতে না পারলে মোড়ল মশাই বাড়িটা নিজের করে নেবে আর আমাদের অন্য কোথাও চলে যেতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। যাকগে সেসব কথা, এখন তুমি হাত মুখ ধুয়ে এসো তো, আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরপর টোনা হাত ধুয়ে খাবার খেয়ে নেয় আর এভাবেই রাত হয়ে আসে। আর টোনা ও টুনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। চিন্তা করো না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। আরে পরি, তুমি তুমি এখানে কেন? হ্যাঁ আমি। একদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, তোমার সেই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। তাই আজ যখন সুযোগ পেয়েছি তখন তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি যে বিপদে পড়েছি সেটা তুমি কি করে জানলে পরি? আমি সব জানি, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি আমাকে কি সাহায্য করবে পরি? এই চারা গাছটা আমি তোমার উঠোনে পুঁতে দিলাম। এই চারা গাছ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। তুমি চারা গাছটার ভালো করে যত্ন নেবে। এই চারা গাছটা বড় হবে আর সেই গাছে ধরবে 7 হাঁড়ি। সেই 7 হাঁড়ি থেকে তুমি যত ইচ্ছে স্বর্ণমুদ্রা নিতে পারবে। 7 হাঁড়ি থেকে স্বর্ণমুদ্রা কখনোই শেষ হবে না। এসব তুমি কি বলছো পরি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি যা বলছি সত্যি বলছি। তবে এই গাছ থেকে কেউ যদি হাড়ি চুরি করে তবে সে কঠিন শাস্তি পাবে। আরে এখানে তো দেখছি সত্যি একটা চারা গাছ। তবে কি পরি সত্যি সত্যি এসেছিল? তাই হবে হয়তো। পরি বলেছে চারা গাছটার যত্ন নিতে। আমি এখন থেকে চারা গাছটার ভালোভাবে যত্ন নিব। এ কথা বলেই টোনা পানি নিয়ে আসে আর গাছের গোড়ায় দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর গাছটাও অনেক বড় হয়ে যায় আর গাছে 7টা হাঁড়ি ধরে। আরে এ কি দেখছি আমি? এ তো গাছে ধরা 7 হাঁড়ি। টুনি, দেখে যাও কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে টোনা, এভাবে চিৎকার করছো কেন? টুনি দেখো দেখো, আমাদের গাছে 7 হাঁড়ি ধরেছে। আরে তাই তো দেখছি, কিন্তু এসব হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না টোনা। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি বলতে থাকে, টোনা, এই 7 হাঁড়িতে কি সত্যি সত্যি স্বর্ণমুদ্রা আছে? হ্যাঁ টুনি, পরি তো আমাকে তাই বলেছিল। দাঁড়াও, আমি হাঁড়িগুলো দেখছি। কি গো টোনা, হাঁড়িগুলোতে সত্যি কি স্বর্ণমুদ্রা আছে? হ্যাঁ টুনি, হাঁড়িগুলোতে সত্যি সত্যি অনেক স্বর্ণমুদ্রা আছে। তাহলে তুমি এখান থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে এসো আর মোড়ল মশাইয়ের সব টাকা শোধ করে দাও। এরপর টোনা গাছে ধরা 7 হাঁড়ি থেকে কিছু স্বর্ণমুদ্রা নেয় আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পায়। টোনা, তুমি আর দেরি করো না, এবার মোড়ল মশাই টাকাগুলো দিয়ে এসো, নয়তো কে জানে কখন এসে আবার হুমকি দেওয়া শুরু করবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের বাড়িতে যাচ্ছি আর ওনার টাকাগুলো ফিরিয়ে দিয়ে আসছি। কি ব্যাপার টোনা, আগের ধারের টাকাগুলো তো এখনো শোধ করতে পারিসনি, এখন আবার টাকা ধার নিতে এসেছিস? না মোড়ল মশাই, আপনি ভুল ভাবছেন। আমি আপনার কাছে টাকা ধার নিতে আসিনি, আমি তো ধারের টাকাগুলো শোধ করে দিতে এসেছি। এই নিন মোড়ল মশাই আপনার টাকা। ও আচ্ছা, টাকা দিতে এসেছিস? কিন্তু এত টাকা তুই কোথায় পেয়েছিস? চুরি করিসনি তো আবার? মোড়ল মশাই, আমি টাকা কোথায় পেয়েছি তা জেনে আপনার কাজ নেই। আপনি আমার কাছ থেকে টাকা পান, আমি টাকা দিয়ে গেলাম। এ কথা বলে টোনা মোড়লকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর মোড়ল মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, টোনা এতগুলো টাকা কোথায় পেলো?
ব্যাপারটা কেন জানি ঠিক লাগছে না। টোনার উপর নজর রাখতে হবে। যে টোনা হাত পেতে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, সে আজ আমার মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে গেল। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন টোনা আবারও গাছে ধরা 7 হাঁড়ি থেকে কিছু স্বর্ণ মুদ্রা নেয় আর গরিব অসহায় পাখিদের সাহায্য করে। টোনা, তোকে অনেক ধন্যবাদ আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করার জন্য। তুই যদি আমাকে টাকাগুলো না দিতে, তবে আমি কিছুতেই কবুতরের চিকিৎসা করাতে পারতাম না। সুখী দিদি, আমাকে ধন্যবাদ দিতে হবে না। তোমরা আমাদের প্রতিবেশী। তোমরা বিপদে পড়লে আমাদের উচিত তোমাদের সাহায্য করা। যাও, এখন দেরি না করে কবুতর দাদার চিকিৎসা করাও। আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি আসি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা গাছে ধরা 7 হাঁড়ি থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছিল। ঠিক তখনই মোড়ল তা দেখে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। এই গাছে ধরা 7 হাঁড়ি দিয়ে টোনা দিন দিন ধনী হয়ে যাচ্ছে আর বনের পাখিদেরও সাহায্য করছে। তাই জন্য তো বনের পাখিরা এখন আর আমার কাছে আসে না, আর আমার সুদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। না না, আমাকে এবার কিছু একটা করতেই হবে। ওই 7 হাঁড়ি যে করে হোক আমাকে চুরি করতেই হবে, তাহলে টোনা আর ধনী পাখি হতে পারবে না। এসব কথা ভেবে মোড়ল বাড়িতে চলে যায় আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর যেই না রাত হয়, ঠিক তখনই মোড়ল টোনার বাড়িতে আসে। আর গাছে ধরা 7 হাঁড়িতে মোড়ল হাত দেওয়ার সাথে সাথে ছিটকে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, ওরে মারে, আমি মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছো? আমাকে সাহায্য করো। আমি যে আর উঠতে পারছি না, হাঁটতেও পারছি না। এখন আমার কি হবে গো? তবে কি আমি প্রতিবন্ধী হয়ে গেলাম? হায় হায় রে, আমি নিজের সর্বনাশ নিজেই করলাম। হে কি মোড়ল মশাই, এত রাতে আপনি আমাদের বাড়িতে কেন? তবে কি আপনি 7 হাঁড়ি চুরি করতে এসেছিলেন? ছি মোড়ল মশাই, ছি। আপনি যে এত নিচে নামতে পারেন তা আমাদের জানা ছিল না। এভাবে বলিস না টুনি, এভাবে বলিস না। দেখছিস না আমার কি অবস্থা হয়েছে? ঠিক হয়েছে, আপনি যেমন কর্ম করেছেন তেমনই ফল পেয়েছেন। এখন আর আফসোস করে কি হবে? হ্যাঁ টুনি, তুই আর আমাকে এভাবে লজ্জা দিস না। আমি অনেক বড় ভুল করেছি, তাই শাস্তিও পেয়েছি। আমাকে তোরা ক্ষমা করে দে আর আমাকে আমার বাড়িতে পৌঁছে দে। আমি যে আর হাঁটতে পারছি না। ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এরপর টোনা মোড়লকে তার বাড়িতে পৌঁছে দেয়। আর এভাবেই মোড়ল তার কর্মের শাস্তি পেয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হয়। তাই আমরা কখনোই অন্যায় কাজ করব না, সব সময় সৎ পথে চলবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে হলে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।